বানারহাট ব্লকের অন্তর্গত দুরামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল একসময় আশেপাশের কয়েকটি গ্রামের একমাত্র চিকিৎসার ভরসা। কিন্তু এখন কার্যত সেই কেন্দ্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। নেই কোনো স্থায়ী ডাক্তার, নেই ফার্মাসিস্ট। বর্তমানে দুজন নার্সের উপর নির্ভর করে চলছে পুরো পরিষেবা। ফলে শালবাড়ি এবং ঝড়ালতা গ্রাম পঞ্চায়েতের মানুষ চিকিৎসা ব্যবস্থা এখন অনিশ্চয়তার দিকে। তবে এক দশক ধরে এই কেন্দ্রে পরিষেবা দিয়ে চলেছেন জনপ্রিয় চিকিৎসক ডক্টর দীপায়ন কুঞ্জু। তার বদলির পর থেকে আর কোনো স্থায়ী ডাক্তার পোস্টিং পাননি। মাঝে মাঝে চুক্তিভিত্তিক চিকিৎসক এলেও অনিয়মিত। ফলে স্থানীয় বাসিন্দারা বাধ্য হচ্ছেন ধূপগুড়ি মহকুমা বা জলপাইগুড়ি জেলা হাসপাতালে ছুটতে। এতে জরুরি চিকিৎসায় দেরি হওয়ায় বিপদে আশঙ্কা বাড়ছে। ওষুধ বিতরণের জন্য ফার্মাসিস্ট না থাকায় রোগীদের পক্ষে প্রয়োজনীয় ওষুধ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। সীমিত পরিকাঠামো আর জনবলের অভাবে নার্সরা প্রাণপণ চেষ্টা করলেও সব ক্ষেত্রেই বাধা আসছে। গ্রামবাসীদের দাবি দ্রুত স্থায়ী ডাক্তার ও ফার্মাসিস্ট নিয়োগ করা হোক। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। এখন প্রশ্ন একটাই, কবে আবার দুরামারি স্বাস্থ্য কেন্দ্র ফিরবে ভরসার আলোতে? আপনাকে চার্জ বুঝা দিয়ে গেছে? আপনাকে চার্জ বুঝা দিয়ে গেছে? তিনি এখান থেকে সোজা চলে যান। তারপরে দেখুন এখানে একদম ফাঁকা রয়েছে, এখানে পেশেন্ট পার্টিরা সকলেই রয়েছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। পেশেন্টরাও দাঁড়িয়ে রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরাও এসছে। নেই ডাক্তার। এই হাসপাতালে এতটাই দুর্দশা, এতটাই করুণ অবস্থা যে কেউ মুখ খুললে ডাক্তার কথায় কথায় বলেন রিজাইন দিয়ে চলে যাবেন, ধমকি দেন। এলাকার মানুষের সুবিধার্থে তিনি এখানে এসেছিলেন, তাকেও পাওয়া যাচ্ছে না সময় মতো। দেখুন হাসপাতালের অন্যান্য ছবি, এই দেখুন দেখুন হাসপাতালের এই সেই চিত্র আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরায়, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে কেউ নেই, একদম ফাঁকা। একজন নার্স ওষুধ দিচ্ছিলেন। এটা মোর সালে সম্ভব বানা 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 হ্যাঁ বানা আরে ওইটা চিংড়ি মানে ভয়েস না দেয়, ওই বাদ দিছি অলরেডি। হ্যাঁ, তো মুই সেদিন রিকোয়েস্ট করিয়া বাকি সবাই ছুটি। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, স্টাফ নার্স সেই ছুটিতে আছে, ডাক্তারবাবু আজকে আসেননি, ডাক্তারবাবু ছুটি নিয়েছে। আমি প্রথমেই আপনাদের বললাম, এবার এতজন স্টাফ বারবার এসে বলছে এক মাসে কয়বার লিভ যায়? দেখেন একটু, দেখেন তো পেপারটা দেখেন আপনি। তাহলে কাকে আপনি যখন দায়িত্বে আছেন তাহলে আপনাকে বলবে না, কাকে বলবে? আপনাকে চার্জ বুঝা দিয়ে গেছে? আপনাকে চার্জ বুঝাইছে, তার জন্য আপনি দেখতে দেন। আপনাকে চার্জ বুঝা দিয়ে গেছে? তিনি এখান থেকে সোজা চলে যান। তারপরে দেখুন এখানে একদম ফাঁকা রয়েছে, এখানে পেশেন্ট পার্টিরা সকলেই রয়েছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। পেশেন্টরাও দাঁড়িয়ে রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরাও এসছে। নেই ডাক্তার। এই হাসপাতালে এতটাই দুর্দশা, এতটাই করুণ অবস্থা যে কেউ মুখ খুললে ডাক্তার কথায় কথায় বলেন রিজাইন দিয়ে চলে যাবেন, ধমকি দেন। এলাকার মানুষের
সুবিধার্থে তিনি এখানে এসেছিলেন, তাকেও পাওয়া যাচ্ছে না সময় মতো। দেখুন হাসপাতালের অন্যান্য ছবি, এই দেখুন, দেখুন হাসপাতালের এই সেই চিত্র আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরায়, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে না। আজকে কেউ নেই, একদম ফাঁকা। একজন নার্স ওষুধ দিচ্ছিলেন, এটা খুব সারি সম্ভব বানা 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 হ্যাঁ ভাই আরে ওটা চিংড়ি মানে ভয়েস না দেয় ওই বাদ দিছে অলরেডি হ্যাঁ তো মুই সেদিন রিকোয়েস্ট করিয়া একজন অ্যাক্সিডেন্ট হয়েছে স্টাফনার, সেই ছুটিতে আছে, ডাক্তারবাবু আজকে আসেননি, ডাক্তারবাবু ছুটি নিয়েছে। আমি তো প্রথমেই আপনাদের বললাম, এবার এতজন স্টাফ বারবার এসে বলছে এক মাসে কয়বার লিভ যায় দেখেন একটু দেখেন তো পেপারটা দেখেন আপনি তাহলে কাকে আপনি যখন দায়িত্বে আছেন তাহলে আপনাকে বলবে না কাকে বলবে আপনাকে চার্জ বুঝা দিয়ে গেছে? আপনাকে চান্স বুঝাইছে তার জন্য আপনি দেখতে দেন আপনাকে চার্জ বুঝা দিয়ে গেছে? এখানে ডাক্তার নাই, এখানে ওষুধ দিচ্ছে সিস্টার, মাত্র একটা মানুষ এসে ঘুরে যাচ্ছে, এবার কি ওষুধ দিবে সিস্টার? একটা বড় দেখে আসলে যদি পেশেন্টের দুর্ঘটনা কিছু হয় এটা রিস্ক কে নেবে? ডাক্তার ঠিক মতন ডিউটি করে না। এটা হচ্ছে আমাদের অভিযোগ। এখানে বেশি করে পেশেন্ট আসছে, এখানে ডাক্তারবাবু নেই, একটা সিস্টার দিয়ে কি এত কিছু করা যায়? এটা হচ্ছে আমাদের অভিযোগ। এখানে ডাক্তার প্রতিদিন থাকতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন। আপনি কি এখানকার এখানকার বাসিন্দা। কোন হাসপাতালে এই ঘটনাটা? এটা হচ্ছে দুরামারি প্রাথমিক হসপিটাল।